নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল স্টাডি ওয়েবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গত 23 এবং আজকে 24 মের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। আজকে ভিডিওর মধ্যে টোটাল 60টি টপিক ডিসকাস করব এবং এই 60টি টপিকের সঙ্গে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডিএইচএসপি, এনআরডি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। তাহলে শুরু করে আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে বা প্রথম টপিক দিয়ে। আজকে ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু বহুত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আজকে ভিডিওর মধ্যে আছে, তাই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। তো প্রথম কোয়েশ্চেন তো আছে, হু হ্যাভ ওয়ান দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 রিসেন্টলি। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ রিসেন্টলি কে জয়লাভ করেছে? এখানে কোয়েশ্চেন হলো যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এবং মেন বুকার প্রাইজ আলাদা আলাদা আছে এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আলাদা আছে। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ রিসেন্টলি কে জয়লাভ করেছে? অপশন এ আছে জেনি এরপেনবেক, অপশন বি আছে মাইকেল হফম্যান, অপশন সি আছে পল লিঞ্চ, অপশন ডি আছে বোথ এ এন্ড বি। তো একটু আমরা এখানে ডিসকাস করি। দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর্মারলি নোন অ্যাজ দ্য মেন বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যে সময় প্রথমে গঠন হয়েছিল তখন নাম ছিল মেন বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ। তারপরে 2016 সাল থেকে এই নামটি চেঞ্জ করে দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ নামটি দেওয়া হয়েছিল। ইজ এন ইন্টারন্যাশনাল লিটারেরি অ্যাওয়ার্ড হোস্টেড ইন দ্য ইউনাইটেড কিংডম। এটি স্পেশালি শুধু লেখককে দেওয়া হয় এই অ্যাওয়ার্ডটি কোন জায়গায় দেওয়া হয়? ইউকেতে, ইউনাইটেড কিংডমে। তো 2005 সনে যে সময় গঠন হয়েছিল ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, তখন নাম ছিল মেন বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ। তো সে সময় প্রথম বিজেতা ছিল বা প্রথমে দেওয়া হয়েছিল কাকে? ইসমাইল কাদেরকে দেওয়া হয়েছিল। তারপরে 2016 সনে এই নামটি চেঞ্জ করে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ নাম দেওয়া হয়েছিল। তখন কিন্তু কে পেয়েছিল জয়লাভ? হেনকাং ওয়াজ দ্য ফার্স্ট উইনার অফ দ্য নিউ অ্যাওয়ার্ড। তো হেনকাং তখন এই অ্যাওয়ার্ডটি পেয়েছিল। এবং রিসেন্টলি মানে কয়েকদিন আগে জেনি এরপেনবেককে এই অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। 2024 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কাকে পেয়েছে? জেনি এরপেনবেক। এবং উনার বইয়ের যে ট্রান্সলেটর যে আছে মাইকেল হফম্যান, যেহেতু উনিও মানে এই বইয়ের ট্রান্সলেটর জেনি এরপেনবেকের যে নোবেল লিখেছিল ওই নোবেলটির নাম কাইরোস। তো এই নোবেলটি ট্রান্সলেট করেছিলেন মাইকেল হফম্যান, তাই মানে দুজনকেই এই অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এবং স্পেশালি এই অ্যাওয়ার্ডের মেন উপভোক্তা জেনি এরপেনবেক। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন ডি, বোথ এ এন্ড বি। তো মনে রাখবেন ট্রান্সলেটর হিসেবে মাইকেল হফম্যানকে দেওয়া হয়েছে, কিন্তু মেইন হলো জেনি এরপেনবেক। ঠিক আছে, তো 2024 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে? জেনি এরপেনবেক। এই নামটি মনে রাখবেন। কোন নোবেলটি লিখে পেয়েছেন? কাইরোস। এই বইটির ট্রান্সলেটর কে যদি কোয়েশ্চেন আসে তাহলে মাইকেল হফম্যান হবে। ঠিক আছে, এখানে যে দেওয়া আছে মাইকেল হফম্যান এবং জেনি এরপেনবেক। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন ডি, বোথ এ এন্ড বি। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য থার্ড ইলোরা কাপ 2024 রিসেন্টলি। আমাদের যে কোনো চ্যাম্পিয়নশিপ থাকে, ওই চ্যাম্পিয়নশিপটি কোন খেলের সঙ্গে জড়িত সেটা আমাদের জানা দরকার। যেমন ধরো আমাদের ভারতের মধ্যে আছে সন্তোষ ট্রফি আছে, তারপরে দিলীপ ট্রফি আছে, রঞ্জি ট্রফি আছে, তারপরে আছে আরও বহুত কিছু আছে। সেই ট্রফিগুলো কোন খেলের সঙ্গে কোন ট্রফি টুর্নামেন্ট হয় সেটা আমাদের জানা দরকার। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন হলো যে কোন দেশে রিসেন্টলি থার্ড ইলোরা কাপ হোস্ট করেছে? ইলোরা কাপ হলো একটি বক্সিং চ্যাম্পিয়নশিপ। তো অপশন এ আছে ইন্ডিয়া, অপশন বি আছে চায়না, অপশন সি আছে জাপান, অপশন ডি আছে কাজাখস্তান। একটু আমরা এখানে ডিসকাস করি। দ্য থার্ড ইলোরা কাপ ওয়াজ হেল্ড ইন আস্তানা, কাজাখস্তান। তো কাজাখস্তানে এইবার 2024 ইলোরা কাপ হোস্ট করেছে এবং এই 2024 ইলোরা কাপের এডিশন হলো তৃতীয় এডিশন। ইট ইজ এন বক্সিং চ্যাম্পিয়নশিপ হেল্ড ওয়ার্ল্ড বক্সার্স। প্রায় 70 জন বক্সার্স এখানে পার্টিসিপেট করেছিলেন। দ্য ইন্ডিয়া কনক্লুডেড
concluded the championship with 12 medals including 2 gold, 2 silver and 8 bronze medals. তো আমাদের ভারত এই ইলোরা কাপের মধ্যে 12টি মেডেলস পেয়েছে, তার মধ্যে 2টি গোল্ড, 2টি সিলভার এবং 8টি ব্রোঞ্জ মেডেলস। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি, ঠিক আছে। তো এখানে যারা যারা গোল্ড পেয়েছে, যারা যারা সিলভার পেয়েছে, যারা যারা ব্রোঞ্জ পেয়েছে তাদের নামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবং কোন ক্যাটাগরিতে কে জয়লাভ করেছে সেটা আমি দিয়ে দিয়েছি। তো নিখোঁজ জরিন আমাদের 2 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা আমাদের ভারতের নিখোঁজ জরিন, উনি 52 কেজি এবং মীনাক্ষী উনি 48 কেজি, ওনারা গোল্ড মেডেল পেয়েছে, ঠিক আছে। তো গোল্ড মেডেল, তো এখানে কোয়েশ্চেন আসতে পারে যে থার্ড ইলোরা কাপের মধ্যে কে জয়লাভ করেছে, কে গোল্ড মেডেল পেয়েছে, যদি কোয়েশ্চেন আসে তাহলে নিখোঁজ জরিন এবং মীনাক্ষী পেয়েছে, ঠিক আছে। এবং নিখোঁজ জরিন কত নম্বর ক্যাটাগরিতে? 52 কেজি ক্যাটাগরিতে এবং মীনাক্ষী 48 কেজি ক্যাটাগরিতে পেয়েছে, ঠিক আছে। তারপরে অনামিকা 50 কেজি এবং মনীষা 60 কেজি, ওনারা সিলভার মেডেল পেয়েছে, ঠিক আছে। এবং পুরুষ বর্গের মধ্যে ইয়াইফাবা সিং শৈবাম, উনি 48 কেজির মধ্যে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তারপরে অভিষেক যাদব 67 কেজি, বিশাল 86 কেজি অ্যান্ড গৌরব চৌহান 92 কেজি ওয়ার ওয়ান ব্রোঞ্জ, ঠিক আছে। এই পুরুষ বর্গের 4জন খেলোয়াড় ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এবং মহিলা বর্গের মধ্যে সোনু 63 কেজি, মঞ্জু বাম্বরিয়া 66 কেজি, সালাখা সিং সনসানবাল 70 কেজি এবং মনিকা 81 কেজি, ওনারাও ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো মনে রাখবেন এখানে কোন খেলোয়াড় কোন মেডেলটি জয়লাভ করেছে, এখানে একটু ভালো মতো দেখবেন, এটি কিছু কনফিউশন হতে পারে, তাই আপনারা একটু ভালো মতো দেখবেন। পুরুষ বর্গের মধ্যে চারজন পেয়েছিল, তো ওই 4জনের মধ্যে ব্রোঞ্জ মেডেল পেয়েছে, ঠিক আছে। এবং মহিলা বর্গের মধ্যেও 4জন ব্রোঞ্জ মেডেল পেয়েছে এবং মহিলা বর্গের 2জন খেলোয়াড় গোল্ড মেডেল পেয়েছে এবং মহিলা বর্গের 2জন খেলোয়াড় সিলভার মেডেলও পেয়েছে, ঠিক আছে। এবং কারা গোল্ড মেডেল পেয়েছে, কারা সিলভার মেডেল পেয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে আছে। তো এখানে আনসার হবে অপশন ডি, কাজাখিস্তানে এবার থার্ড ইলোরা কাপ হোস্ট করেছে। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 3তে। কোয়েশ্চেন নাম্বার 3 যে কোয়েশ্চেন আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হু হ্যাজ বিকাম দ্য ইন্ডিয়াস ইয়ংগেস্ট গার্ল টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট সামিট ফ্রম দ্য নেপাল সাইড রিসেন্টলি। যেহেতু মাউন্ট এভারেস্টের মধ্যে অনেকজন আছে যে মানে ক্লাইম্ব করার মধ্যে বা কঙ্কার করার মধ্যে, তার মধ্যে নেপাল সাইড থেকে রিসেন্টলি নেপাল সাইড থেকে গিয়ে কে মাউন্ট এভারেস্টে জয়লাভ করেছে, ঠিক আছে। এবং উনি ভারতের ইয়ংগেস্ট গার্ল হয়েছেন এবং বিশ্বের দ্বিতীয় ইয়ংগেস্ট গার্ল যিনি মাউন্ট এভারেস্টে চড়েছেন নেপাল সাইড থেকে গিয়ে, ঠিক আছে। অপশন এ আছে কামিয়া কার্তিকেয়ান, অপশন বি আছে এস কার্তিকেয়ান, অপশন সি আছে প্রেমলতা আগরওয়াল, অপশন ডি আছে অরুণিমা সিনহা। এই কোয়েশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো কামিয়া কার্তিকেয়ান, এ 16-year-old girl, has become the youngest Indian and the second youngest girl in the world to summit Mount Everest from the Nepal side. তো নেপাল সাইড থেকে গিয়ে মাউন্ট এভারেস্টে চড়ার মধ্যে আমাদের ভারতের সবচেয়ে কম বয়সী বা সবচেয়ে ইয়ংগেস্ট মেয়ে হয়েছেন কামিয়া কার্তিকেয়ান, উনি বিশ্বের দ্বিতীয় ইয়ংগেস্ট গার্ল হয়েছেন, ঠিক আছে। মাত্র 16 বছর বয়সে উনি এই মাউন্ট এভারেস্টের মধ্যে চড়েছেন, ঠিক আছে। কোন সাইড থেকে? নেপাল সাইড থেকে গিয়ে গত 20 মেতে উনি সেখানে সাকসেসফুলি চড়েছেন 8,849 মিটার উচ্চতায়। 8,849 মিটার উচ্চতায় উনি মাউন্ট এভারেস্টে গিয়েছেন, ঠিক আছে। কার সঙ্গে উনি গিয়েছেন? এস কার্তিকেয়ান, ওনার ফাদার যিনি ইন্ডিয়ান নেভিতে চাকরি করে, তো এস কার্তিকেয়ান উনি ওনার বাবা, তো ওনার বাবার সঙ্গে উনি এই মাউন্ট এভারেস্টে গিয়েছেন। যেহেতু মাউন্ট এভারেস্টের কথা বলা হয়েছে তাই এখানে মাউন্ট এভারেস্টের 2টি পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট 2টি পয়েন্ট আমি এখানে দিয়ে দিয়েছি। অবতার সিং চিমা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেল টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইন 1965। তো অবতার সিং চিমা, তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে আমাদের ভারতের কোনজনে প্রথমে মাউন্ট এভারেস্টে চড়েছেন,
যদি পুরুষের যদি কথা বলা হয় তাহলে অবতার সিং চিমা হবে। উনি কত সনে মাউন্ট এভারেস্টে গিয়েছেন? 1965 সনে। এবং মহিলা বর্গের মধ্যে প্রথম কে ছিলেন যিনি মাউন্ট এভারেস্ট কঙ্কা করেছেন? যদি কোয়েশ্চেন আসে তাহলে বৈচেন্দ্রী পাল হবে। বৈচেন্দ্রী পাল কত সনে গিয়েছেন? 1984। তো এই টপিকটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটি, তাই একটু ভালো মতো দেখবেন। তো এখানে আনসার হবে অপশন এ, কামিয়া কার্তিকেয়ান। কামিয়া কার্তিকেয়ান এবং এস কার্তিকেয়ান ওনার পিতা। তো দুজনে মাউন্ট এভারেস্টে চড়েছেন নেপাল সাইড থেকে গিয়ে। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 যে কোয়েশ্চেন আছে এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়ার ওয়াজ দ্য 65th অল ইন্ডিয়া মাল্টিলিঙ্গুয়াল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হেল্ড রিসেন্টলি? তো 65th অল ইন্ডিয়া মাল্টিলিঙ্গুয়াল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কোন জায়গায় হয়েছে রিসেন্টলি? অপশন এ আছে গুয়াহাটি, অপশন বি আছে কলকাতা, অপশন সি আছে মুম্বাই, অপশন ডি আছে নিউ দিল্লি। এই কোয়েশ্চেনটি দেওয়ার কারণ হলো আমাদের অসমের দুজন অ্যাক্টর সেখানে অ্যাওয়ার্ড পেয়েছে। তো রিসেন্টলি 65th অল ইন্ডিয়া মাল্টিলিঙ্গুয়াল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হেল্ড ইন কলকাতা দ্যাট ওয়াজ অর্গানাইজড বাই স্পাইস গ্রুপ। তো স্পাইস গ্রুপে অর্গানাইজ করেছিল 65th অল ইন্ডিয়া মাল্টিলিঙ্গুয়াল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটি কোন জায়গায় করেছে? কলকাতাতে। তো সেখানে আমাদের অসমের যে নিকিতা বোরা সেখানে বেস্ট চাইল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, এবং সুরজ শইকিয়া উনি বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোল পুরুষ বর্গের মধ্যে এই যে টাইটেলটি পেয়েছে, এই অ্যাওয়ার্ডটি পেয়েছে ফর ডুইং দ্য বেস্ট পারফরমেন্স ইন দ্য আসামিজ শর্ট ফিল্ম অপরাধ। তো আসামিজ শর্ট ফিল্ম অপরাধ এই মুভিটি করার পরে এই মুভির মধ্যে ভালো অ্যাক্টিং করার জন্য নিকিতা বোরাকে বেস্ট চাইল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং সুরজ শইকিয়াকে বেস্ট অ্যাক্টর নেগেটিভ রোল অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে সুরজ শইকিয়াকে। তাই এই কোয়েশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। তো অপরাধ যে মুভি আছে, এই অপরাধ মুভির ডিরেক্টর কে ছিলেন? কঙ্কন জ্যোতি শর্মা এবং প্রডিউসার উৎপল দাস। তো মনে রাখবেন এরকম কোয়েশ্চেন আসতে পারে যে অপরাধ মুভিটি কে ডিরেক্ট করেছিলেন? যদি কোয়েশ্চেন আসে তাহলে কঙ্কন জ্যোতি শর্মা হবে এবং প্রডিউসার উৎপল দাস হবে। এবং অপরাধ মুভির অ্যাক্টর কে ছিলেন? বাচ্চা মহিলার অ্যাক্টর কে ছিলেন? যদি কোয়েশ্চেন আসে তাহলে নিকিতা বোরা হবে এবং পুরুষ বর্গের অ্যাক্টর কে ছিলেন? তাহলে আনসার হবে সুরজ শইকিয়া হবে। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন বি, কলকাতা। কোয়েশ্চেন নাম্বার 5 দেওয়া আছে হুইচ র্যাঙ্ক হ্যাজ প্লেসড বাই ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা একটা ইন্ডেক্স বানানো হয়েছে 2024-এর, পাবলিশ করা হয়েছে। এই ইন্ডেক্সটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সের। ঠিক আছে, অপশন এ আছে, সেখানে আমাদের ভারত কত নম্বর পেয়েছে ওই র্যাঙ্কের মধ্যে, ওই ইন্ডেক্সের মধ্যে? অপশন এ আছে 35th, অপশন বি আছে 39th, অপশন সি আছে 85th, অপশন ডি আছে 54th। তো রিসেন্টলি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 পাবলিশড। তো সেখানে আমাদের ভারত কত নম্বর পেয়েছে? 39th প্লেস। আমাদের ভারত সেখানে 39th প্লেস পেয়েছে এবং 2021 সনে আমাদের ভারত কিন্তু 54th প্লেসটি পেয়েছিল। ঠিক আছে, সেটা রাইজ করে এখন 39th প্লেস পেয়েছে আমাদের ভারত। খুবই ভালো প্লেস পেয়েছে। 2021 সনে এটার র্যাঙ্ক ছিল 54th। ঠিক আছে, এবং এই ইন্ডেক্সের মধ্যে সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে ইউনাইটেড স্টেটস, তারপরে স্পেন, তারপরে জাপান, তারপরে ফ্রান্স, তারপর অস্ট্রেলিয়া, জার্মানি এবং ইউনাইটেড কিংডম, চায়না, ইটালি অ্যান্ড সুইজারল্যান্ড। এই এখানে টপ 10গুলো আছে, এখানে নাম আছে এবং আমাদের ভারত সেখানে 39 প্লেস পেয়েছে, মনে রাখবেন। তো এখানে আনসার হবে অপশন বি, 39। তো এই ইন্ডেক্সের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কোন কান্ট্রিটি? ইউনাইটেড স্টেটস, দ্বিতীয় স্থানে স্পেন, তৃতীয় স্থানে জাপান। ঠিক আছে,
এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 6-এ। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেওয়া আছে অন হুইচ ডে ওয়ার্ল্ড টার্টল ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো ওয়ার্ল্ড টার্টল ডে প্রতি বছর কত তারিখে পালন করা হয়? অপশন এ 21 মে, অপশন বি 22 মে, অপশন সি 23 মে, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো ওয়ার্ল্ড টার্টল ডে প্রতি বছর 23 মেতে পালন করা হয়। ঠিক আছে, 23 মেতে ওয়ার্ল্ড টার্টল ডে পালন করা হয়। তো এই ওয়ার্ল্ড টার্টল ডেটি সর্বপ্রথম 2000 সনের 23 মেতে পালন করা হয়েছিল ইউএসএতে। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে ওয়ার্ল্ড টার্টল ডে সর্বপ্রথম কত সনে পালন করা হয়েছিল। যদি কোয়েশ্চেন আসে তাহলে 2000 হবে। 2000-এর 23 মেতে ওয়ার্ল্ড টার্টল ডে পালন করা হয়। তো এখানে আনসার হবে অপশন সি 23 মে। এখন আমরা যাই আজকে কোয়েশ্চেন শব্দের কোয়েশ্চেনগুলো করতে। তো কোয়েশ্চেন শব্দের প্রথম কোয়েশ্চেন আছে ইন হুইচ ক্যাটাগরি নিখত জরিন হ্যাজ ওয়ান গোল্ড ইন দ্য থার্ড ইলোরা কাপ। তো থার্ড ইলোরা কাপের মধ্যে নিখত জরিন যে গোল্ড মেডেল পেয়েছিল, তো এটা কোন ক্যাটাগরিতে খেলে যে গোল্ড মেডেল পেয়েছিল? অপশন এ 52 কেজি, অপশন বি 54 কেজি, অপশন সি 60 কেজি, অপশন ডি 50 কেজি। কোয়েশ্চেন নাম্বার 2-তে দেওয়া আছে ইন হুইচ ইয়ার বৈচেন্দ্রী পাল কনকার্ড দ্য মাউন্ট এভারেস্ট। তো বৈচেন্দ্রী পাল কত সনে মাউন্ট এভারেস্টে জয়লাভ করেছিল? অপশন এ 1984, অপশন বি 1965, অপশন সি 1968, অপশন ডি 1986। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেওয়া আছে হুইচ কান্ট্রি হ্যাজ প্লেসড টপ ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024। তো বিশ্বের কোন দেশটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে শীর্ষস্থানে রয়েছে? অপশন এ ইন্ডিয়া, অপশন বি ইউএসএ, অপশন সি স্পেন, অপশন ডি চায়না। তো এই কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা দিয়ে দেবেন এবং যাদের আনসার কারেক্ট হবে তাদের নামগুলো নেক্সট ভিডিওতে আমি মেনশন করে দিয়ে দেবো। আপনারা ট্রাই করবেন, যেহেতু একটু আগে ডিসকাস করেছিলাম, এবং ট্রাই করে আপনাদের নলেজটা একটু গেইন করবেন। এখন আমরা চাই লাস্ট ভিডিওর কোয়েশ্চেন আনসারগুলো করতে। তো প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে হুইচ মেডেল হ্যাজ ওয়ান বাই একতা ভিয়ান ইন দ্য 2024 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ রিসেন্টলি। তো একতা ভিয়ান কোন মেডেলটি জয়লাভ করেছে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের মধ্যে? তো এখানে আনসার হবে গোল্ড, উনি গোল্ড মেডেল পেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2-তে দেওয়া আছে হুইচ ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্টার্কটিকা রিসার্চ স্টেশন। তো আমাদের ভারতের প্রথম অ্যান্টার্কটিকা রিসার্চ স্টেশন কোনটি? এখানে আনসার হবে অপশন সি দক্ষিণ গঙ্গোত্রী। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেওয়া আছে ইন হুইচ ইয়ার ইন্ডিয়া ওপেন ভারতী রিসার্চ স্টেশন ইন অ্যান্টার্কটিকা। তো ভারতী রিসার্চ স্টেশন যে অ্যান্টার্কটিকাতে ওপেন করা হয়েছিল বা আছে বর্তমান অবধি, এটা কত সনে লঞ্চ করা হয়েছিল? তো এখানে আনসার হবে 2012 হবে। তো এই কোয়েশ্চেনের আনসারগুলো কারেক্ট করেছেন সন্ধ্যা সিনহা। মেনি কংগ্রেচুলেশন সন্ধ্যা সিনহা। আপনি ট্রাই করবেন আরও আমাদের কোয়েশ্চেন শব্দের আনসারগুলো দিতে এবং ভালো মতো পড়বেন। আপনারা সবাইকেও আমি বলছি যে আপনারাও ট্রাই করবেন আনসারগুলো দেওয়ার জন্য এবং ট্রাই করবেন খুবই ভালো মতো পড়ার জন্য। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মধ্যে অনেকজন আছে আমার ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তাই আপনাদেরকে বারবার বলছি যে কাইন্ডলি আপনারা ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে এই পেজটি ফলো করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যদেরও সহায়তা হয়। ধন্যবাদ।